1400 বছর আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর কেমন ছিল সেটি স্বচক্ষে দেখা যাচ্ছে রাজধানী ঢাকাতে। অবাক শোনালেও সময়কে যেন এক নিমিষে 1400 বছর পেছনে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। ধানমন্ডিতে আয়োজিত এক বিশেষ প্রদর্শনীতে গেলে যে কেউই হারিয়ে যাবেন ইসলামের ইতিহাসের সেই সোনালী সময়ে। এখানে পুনর্নির্মাণ করা হয়েছে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবহৃত জিনিসপত্র, তার থাকার ঘর, কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘর এবং তৎকালীন মসজিদে নববীর আদলে তৈরি একটি স্থাপনা। এই আয়োজন দেখে দর্শনার্থীরা একই সঙ্গে হচ্ছেন বিস্মিত এবং আবেগ আপ্লুত। প্রদর্শনীতে প্রবেশ করলেই প্রথমে চোখে পড়ে মাটির দেয়াল আর খেজুর পাতার ছাউনি দিয়ে বানানো সেই সময়ের মসজিদে নববীর একাংশ। খেজুর গাছের কাণ্ড দিয়ে তৈরি করা হয়েছে মসজিদের খুঁটি, যা দেখে মুহূর্তেই কল্পনার চোখে ভেসে ওঠে সাহাবীদের সঙ্গে নিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম প্রচারের সেই দৃশ্য। এই স্থাপনার পাশেই রয়েছে কয়েকটি দরজা, যা দিয়ে প্রবেশ করা যায় ইতিহাসের গভীরে। সবচেয়ে বেশি চাঞ্চল্য তৈরি করেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শোবার ঘরের প্রতিরূপটি। বিলাসবহুল কোনো আসবাব তো দূরের কথা, সেখানে ন্যূনতম স্বাচ্ছন্দ্যেরও কোনো চিহ্ন নেই। রয়েছে খেজুর গাছের ডাল ও দড়ি দিয়ে বোনা একটি সাধারণ খাট, এর ওপর তোশকবিহীন একটি পাতলা চাদর। বালিশ হিসেবে যা দেখা যায় তার ভেতরে তুলা বা পালকের বদলে রয়েছে খেজুর গাছের আঁশ। এমন একটি সাধারণ বিছানায় শুয়ে তিনি মানবজাতির জন্য মুক্তির পথ দেখিয়ে গেছেন, তা ভেবে দর্শনার্থীদের অনেকেরই চোখ ভিজে আসছে। ঘরের এক কোণে ঝুলছে চামড়ার তৈরি একটি পানির মশক, আর মাটির মেঝেতে রাখা কয়েকটি সাধারণ পাত্র। তখনকার সময়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন কতটা অনাড়ম্বর ও সাদামাটা ছিল, এই ক্ষুদ্র কক্ষটি যেন তারই জীবন্ত দলিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের পাশেই তৈরি করা হয়েছে তার আদরের কন্যা, জান্নাতের নারীদের সর্দার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘর। সেই ঘরে কোনো খাট নেই, মেঝেতেই পাতা রয়েছে একটি বিছানা। ঘরের এক কোণে রাখা পাথরের একটি জাতা, যা দিয়ে তিনি নিজ হাতে জব পিষে আটা তৈরি করতেন। এছাড়া উম্মুল মুমিনিনদের ঘরগুলো তৈরি করা হয়েছে, যেগুলোও ছিল ঠিক এমনই অনাড়ম্বর ও সাধারণ। এই আয়োজনে কেবল ঘরবাড়িই নয়, বরং তখনকার জীবনযাত্রার নানা দিক তুলে ধরা হয়েছে। আসহাবে সুফফার সাহাবীদের জন্য নির্ধারিত স্থান, যা ছিল পৃথিবীর প্রথম আবাসিক বিশ্ববিদ্যালয়ের মতো, তারও একটি নমুনা তৈরি করা হয়েছে। তখনকার সময়ে ব্যবহৃত একটি কূপের আদলে বানানো হয়েছে একটি কূপ, যা থেকে চামড়ার বালতি দিয়ে পানি তোলা হতো। চারপাশের সবুজ গাছপালা আর খেজুর গাছের সমারোহ পুরো প্রদর্শনীতে একটি শান্ত ও পবিত্র পরিবেশ তৈরি করেছে। প্রদর্শনের একজন আয়োজক বলেন, বর্তমান প্রজন্মের কাছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাদাশীতে জীবনযাত্রার চিত্র তুলে ধরাই আমাদের মূল উদ্দেশ্য। আজকের এই ভোগবাদী সমাজে দাঁড়িয়ে আমরা দেখাতে চেয়েছি পৃথিবীর শ্রেষ্ঠ মানুষটি কতটা সাধারণ জীবনযাপন করে গেছেন। তার জীবন থেকে শিক্ষা নিয়ে আমরা যেন নিজেদের জীবনকে আরও সুন্দর ও অনাড়ম্বর করতে পারি, এটাই আমাদের চাওয়া। প্রদর্শনী ঘুরে দেখতে আসা দর্শনার্থীদের চোখে মুখে ছিল অপার বিস্ময় আর শ্রদ্ধা। একজন দর্শনার্থী আবেগ আপ্লুত কণ্ঠে বলেন, বইয়ে পড়েছি, হুজুরদের মুখে শুনেছি, কিন্তু এভাবে নিজ চোখে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের নমুনা দেখব, তা কখনো কল্পনাও করিনি। ধানমন্ডির এই প্রদর্শনীটি যেন বর্তমান সময়ের মানুষের জন্য এক শক্তিশালী বার্তা। প্রাচুর্য ও বিলাসিতার এই যুগে দাঁড়িয়ে এমন একটি আয়োজন আমাদের ভাবতে শেখায়, জীবনের প্রকৃত সুখ ও মর্যাদা জাগতিক সম্পদে নয়, বরং সরলতা, ত্যাগ ও ঈমানের মধ্যেই নিহিত।